দেখুন আপনি ভিডিওটা দেখতেছেন, আপনার উজু আছে, আমার কিন্তু উজু আছে। আপনার লাইফে এটা ফার্স্ট ভিডিও হতে পারে। ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখো, নাহলে তোমরা কইলাম পাপ হইব, বুঝছো? দেখো কি কয়। এরপর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। সোনামণি নিষ্পাপ মাশরুম অক্ষরে পৃথিবীটা তাই মাত্র পড়ছে। আবার জান্নাতের টিকিট আসেনি, আর থাকলে আমরাও যাই গেতাম আপনার লগে। অজু সারা ভিডিওটা দেখো না, পাপ হইব। হানিমুন করতে মদিনায় যাইব, মদিনায় ঘুরতে যাইবো, আর কেমনে করিয়া মাসুম বাচ্চায় মিডিয়াটা ভরিয়া গেছে। বাদ দাও সবাই এই ভিডিওটা যারা দেখতেছো, বাচ্চারা স্পেশালি দূরে থাকো, কারণ জান্নাত থেকে পালিয়ে আসা এক আপুর গল্প যে বলবো। আপু সরাসরি জান্নাত থেকে পালাই বাংলাদেশের টক শোতে চলে এসছে। দেখো কি অবস্থা। ওই চার একটা কথা, ভিডিওটা দেখবার অবশ্যই অজু করিয়েছো, যাও অজু করে ভিডিওটা চালু করো। এটা কি পবিত্র একটা ভিডিও, এটা এমনি করে দেখা যাইতো না। আচ্ছা দেখো কি অবস্থা, অজু করছো? হ্যাঁ দেখো ভিডিওটা। সেটা হচ্ছে সূরা মুলক, ইয়াসিন, এই দুইটা হচ্ছে আমার বন্ধু। আচ্ছা, আমার প্রেমটা হচ্ছে সূরা মুলকের সাথে, আর আমার সবচেয়ে ভালো বন্ধুত্ব সূরা ইয়াসিনের সাথে। আচ্ছা, আমি সূরা মুলক না পড়ে কোনোদিন ঘুমালে আমার মানে আমার শান্তিতে ঘুম হয় না এবং আমার অস্থির লাগে। এটা সুন্দর কথা, এটা সুন্দর কথা। আমার পাশে নাই, আমার এটা সুন্দর কথা। প্রশংসা সবাই করে, বাট আমার কিন্তু আরো অনেক তিল আছে, আমি ঢেকে রাখি। কেন? আমার ভালো লাগে না তিল। তিলটা উঠায় ফেলার ইচ্ছা, কিন্তু তিল উঠানো নাকি হারাম, এজন্য উঠাচ্ছি না। এই আমার থেকে আমার তিলকে অনেকেই পছন্দ করে। ডায়মন্ড পড়তে খুব ভালো লাগে। আমি দেখা গেল কানের দুল বা হাতের রিং পরে। চিন্তা করছো অবস্থা, সরাসরি জান্নাত থেকে পালাই বাংলাদেশের টক শোতে চলে এসছে। আর তোমরা যারা অজু ছাড়া ভিডিওটা দেখছো, শেষ তোমাদের ডাইরেক্ট কি যে আপা, এই যে মনে করো যে আপায় মানে এমন একটা ড্রেস পরছে, ঠিক আছে, চিনি আবার নায়িকা, তার মনে করো যে কি চুল চলি যাবো জাহান নামে, তার শরীর থাকবো জান্নাতে। মাঝে মধ্যে দুইটা ভ্যাকেশন পাইলে চুল আর শরীর দুইটা মিলিত হইব, তখন পিকনিক করতে যাইব। মানে কি পরিমাণ বাবুরে, পর্দা যেহেতু করবেন, পর্দা করার মতো করেন না। হুদাই টকশোর ভিতরে আসি, নিজেকে তো পুত পবিত্র জান্নাত থেকে ফেরত আসা নারী হিসেবে নিজেকে উপস্থাপন কেন করতে হইব? মানে সামান্য কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য কেন নিজেকে এভাবে উপস্থাপন করতে হইব যে আপনি সেই মহিয়সী নারী যার জীবনে কোনো পাপ নাই? হারাম বলি আপনি তিল কাটতেছেন না, অথচ আদা নাং না ওই পুরা বাংলাদেশে আপনি বিনোদন দেখাইতেছেন। ভাইয়া বিনোদন দেখানো খারাপ সেটাও আমি বলতেছি না, আমি নিজেই তো পাপি, আমি আরেকজনের পাপ মাপি কেমনে? কিন্তু আমার কথা হচ্ছে ভণ্ডামি করিবার তো দরকার নাই খালা এই কারণে বললাম যে খালা যা বললেন যে আপনি মনে করেন যে কি ফিরিস্তি দিলেন, কাশি চলে এসছে খালা। মানে এই ভণ্ডামির লাই কিভাবে সেই উপস্থাপন করতেছে, আর একটা ভিডিও যদি দেখাই পাগল হয়ে যাবেন, দেখাই যাচ্ছে। এরপর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। ও মা রে মা, চিন্তা করছে অবস্থা। মানে মানুষ হানিমুন করবে যে বালিতে, হানিমুন করবে যে মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, ব্যাংককে, দুবাই, কাতারে, মালয়েশিয়াতে, মালদ্বীপে, আর এবিটি ডাইরেক্ট মদিনাতে চলিল। কাবা আপনি তো সেলসালায় ব্যস্তে চলে গেছিলেন, ওখান থেকে ফেরত আসলেন কেন? আমাদেরকে টর্চার করবেন লাই? মানে এগুলার লাই আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করছি। হ্যাঁ, মানে কতটা পবিত্র। এই তোমরা হাসতেছো কেন ভিডিওটা দেখি? আপু তো সত্যি কথা বলছে। মানে এরকম মানুষ কি তুমি খুঁজি বাবা যে হানিমুন করবে মদিনাতে যাইব? হ্যাঁ, এবং যে কি সুরা পড়া ছাড়া কখনো ঘুমাইতে পারে না, কিন্তু মনে করে যে আবার কি প্রচুর নাটক টাটক করি, বাকি সবাইকে বিনোদন দিতেছে। করলে যে কোনো একটা করে। আধা ধর্ম পালন করি, ফিরিস্তি গাই, আধা ল্যাংডা হয়ে নাছিল আপনার কাকা। করলে পুরাটা ঠিকঠাক ভাবে করেন, আর না করলে করবার দরকার নাই। আমরা ভীতু, আমরা পাপি, তারপর আমাদের ভিতরে ইসলামের ভয় আছে, যতটুকু না করলেই না। কিন্তু আসি এভাবে বলতেছি না যে ভাই আমি অমুক, আরেকজন বলতেছে আমি না আস্তাগফিরুল্লাহ বলতে পারি না, আমি মুনাজাত করি না। কেন করি না? আমার ভেতরে তো কোনো পাপ নাই। মানে এই আফা হইছে তাদের ভেতর একজন, একটা লোক সরকারি অফিসে চাকরি করে, প্রচুর পরিমাণে ঘুষ খায়। আসরের আজানের টাইমে এক লোক আসছে তার কাছে,
টাকা পয়সা লই কথা কাটাকাটি হইতেছে, তখন সে বলতেছে ভাইয়া টাকাটা দিলে দেন, তাড়াতাড়ি টাকাটা দিলে দেন, আমার আসরের জামাত শেষ হয়ে যাইতেছে। মানে এতে ঘুষের টিও লইব, আবার বলতেছে আসরের জামাতও শেষ হয়ে যাইতেছে। বিষয়টা এরকম, ঘুষও খাইবেন, নামাজও পড়বেন, কপালে কালো দাগও ভরাবেন, আবার দিন শেষে নিজেকে একজন পবিত্র মানুষ হিসেবে সমাজের কাছে উপস্থাপন করবেন। এগুনের মতো ভণ্ড কাসা জিংলা জালিবেতের ভিতরে লাল স্কস্টে পেশাই হুম দেখতে দুরুম 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 করে মারলে মাগো বাবা গো আবার চলে যাবেন জান্নাতে, যেখান থেকে চলে এসছে। মাফ করে দেন আপা, অ্যাকাউন্ট খুলি ফেলছি, ভুল করছি, আপনার ভিডিও সামনে চলে এসছে, এটা আরেকটা ভুল করছি, মানুষকে জাস্ট জানান দিলাম, মানুষকে ভিডিওটা বানাই একটা মেসেজ দিয়ে দিলাম যে ভাইয়া ভন্ডামির দরকার নাই, তুমি যেটা তুমি সেটাই প্রিটেন্ড করো ভাইয়া, তুমি যেটা না সেটা প্রিটেন্ড করার দরকার নাই। আমি ভাবি আমি বন্ড, আমি বাটপার, আমি লোভী, আমি সবকিছু, আমি শামীম আহমেদ সেটা মানে নিয়েছি, কিন্তু তুমি বাটপার ওই নিজেকে কেন দরবেশ সাজাইতে যাইতেছো? যাই হোক, ভিডিওটা দেখা শেষ হলে চুপচাপ হুতি যাওয়ার এরকম বন্ডামি এখন বাধ্য সারি দো কেন? উফ আফা টেনশনে ফালাই দিলেন আপা, এখন তো নিজের হলে বিশাল টেনশনে আছি। কাট ভিডিও এখনো চলা রেখছিস কেন? কাট বেড়া ভিডিওটা দেখো না।